তো সেদিন আবার দিদির ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। দিদির ফ্ল্যাটের এই গৃহদেবতা প্রতিষ্ঠার পুজো ছিল। মেইনলি পুজোটা দুপুরে ছিল, মানে সকালে ছিল আর কি। দুপুরে সবাই ইনভাইটেড ছিল, আমি গিয়েছি বিকেলে সন্ধ্যার সময়, একদম ডিরেক্ট ইউনিভার্সিটি থেকে, মানে আমার জন্য আর কি মার্সি। যাই হোক, তো এই অ্যাপার্টমেন্টে চলে এসেছি, দিদির অ্যাপার্টমেন্ট সিদ্ধা অ্যাপার্টমেন্ট, যেটা হচ্ছে বনহুগলিতে রয়েছে। আর দিদির কমপ্লেক্সটা হচ্ছে পপেলের 16 ফ্লোরে, 16 তলা। আমি এর আগে 17-18 আমি গুলিয়ে ফেলেছি, মানে মনে ছিল না আমার। তো এই যে আগেরবার ভিডিওতে এটা তোলা হয়নি, কৃধাকুঞ্জ এই জিনিসটা, মানে এই যে নেম প্লেটটা। তো এই ভেতরে আবিরদা দিদি বসেছিল, ওয়েট করছিল আমার জন্য। তো আমি যাওয়ার পরে মানে এটা হচ্ছে দিদির ফ্ল্যাটের পুরো একদম কমপ্লিট লুক আর কি। আমি এর গৃহপ্রবেশের যে ভিডিওটা, ওটা ক্যাপশনে দিয়ে দেবো লিঙ্কটা, ওটাও তোমরা চেক আউট করতে পারো। ওখানেও দিদির ফ্ল্যাটের মানে পুরো ডিটেল ভিডিওটা রয়েছে। আর এটা হচ্ছে পুরো কমপ্লিট লুকটা, মানে প্রত্যেকটা জিনিস তার প্রপার জায়গায় এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর লাইটিং দিয়ে অসাধারণ লাগছে। এটা না সামনাসামনি না দেখলে এটা বোঝা যাবে না, মানে ভিডিওতে আমি বেশি তুলতে পারিনি আর শর্টসে। আর দিদির এই সিংহাসনে মানে একটা ফোটা তো জায়গা নেই। আর প্রত্যেকটা ঠাকুর দেবতার মানে মূর্তিগুলো এত সুন্দর আর এত ভালোভাবে রাখা হয়েছে। তো যাই হোক, এই আমাকে প্রসাদ দিয়ে দিল দিদি, পুজোর প্রসাদ খেতে খেতে এই ঘরের চারদিকটা দেখছিলাম। এত সুন্দর পেন্টিংসের কালেকশন করেছে। এটা মেনলি মানে আবিরদাই কিনেছে সব পেন্টিংসগুলো, আর দিদি সাজিয়েছে কোথায় কোনটা রাখবে, মানে দারুণ লাগছে। এই ওয়ালটা এত সুন্দর লাগছে, এই দুটো ওয়াল। আর এটা হচ্ছে আরেকটা ঘর, মানে পুরো কমপ্লিট, ঠিক আছে। এর আগে যখন এসেছিলাম এগুলো পুরো কমপ্লিট ছিল না আর কি, যখন গৃহপ্রবেশের সময় এসেছিলাম। এই জিনিসটা, এই লাইটটা জ্বালিয়ে দিল। আর এই ঘড়িটা দেখো, মানে প্রত্যেকটা ইউনিক জিনিস, প্রত্যেকটা কর্নারে, মানে ফ্ল্যাটের প্রত্যেকটা কর্নারে ইউনিক জিনিসপত্র আমি খুঁজে পেয়েছি আর কি। খুব সুন্দর করে সাজিয়েছি পুরো ফ্ল্যাটটা। তো এখানে বুদ্ধটা, এছাড়া এদিকে একটা ছোটো একটা বাঁশের করেছে, মানে বাঁশ গাছ টাইপের আর কি, কৃত্রিম অবশ্যই, দারুণ লাগছে দেখতে। তো আর ওই যে আমার দেওয়ালে আমার আঁকা ছবিটা রেখে দিয়েছে, কৃষ্ণ আবিরদার ছবিটা এঁকেছিল, আর আমি সোনাইদির ছবিটা এঁকেছিলাম। এটা বিয়ের সময় গিফট করেছিলাম। তো ওটার একদম পুরো বেডরুমে একদম খাটের ওপরেই রাখা রয়েছে আর কি। আর এই পান্ডাটা ঝুলন্ত অবস্থায়। আবার ওই ড্রয়িং রুমে একটা হনুমান ছিল যে লাইটটা ধরে রয়েছে। মানে প্রত্যেকটা জিনিস এত ইউনিক লেগেছে না, মানে কিছু বলার নেই। দারুণ সাজিয়েছে ফ্ল্যাটটা, খুব যত্ন করে, আর অনেক দিন ধরে ভেবে সাজানো, বোঝাই যাচ্ছিল। ইভেন ঝুল বারান্দা কেন, বাড়ির প্রত্যেকটা কর্নারে যে লাইটগুলো লাগানো রয়েছে, সেই লাইটগুলো অ্যাস্থেটিক। এই ঝুল বারান্দা এই জিনিসটা, এটাও খুব সুন্দর লাগলো। মানে পুরো জিনিসটা, পুরো জায়গা, মানে একটা কর্নারও দিদি বাদ দেয়নি। তো এরপরে প্রসাদে প্রায় কম করে 20 থেকে 22টা আইটেম ছিল। মানে প্রসাদ, মানে ভাত, খিচুড়ি, 2 রকমের ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, শাক, লাল শাক, কচু শাক, বাঁধাকপি, আলুকপির তরকারি, ওদিকে ধোকার ডালনা, পনির, মানে প্রত্যেকটা আইটেম এত ভালো হয়েছিল খেতে, না দারুণ হয়েছিল। তো শর্টসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই। আর ক্যাপশনে ভিডিওটা চেক আউট করতে পারো। চলো টাটা।